কারণ আমাদের কথাগুলো ভাই একদম সত্য হওয়া উচিত। ৫৫,০০০। আমি ৭৫,০০০ টাকা রাখবো। এই যে এই যে ভাই 4 দাঁত, এই দুইটা হচ্ছে ৩,৭০,০০০ করে যাচ্ছি। বাজারে গিয়ে কিন্তু কোনো লাইভ ওয়েট নেই, ঠিক আছে, মানুষ কিনছে, প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে একটা চমৎকার একটা ব্যাপার আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে ঢাকার সাভারের আশুলিয়া মডেল টাউনে ডামপাড়া যে মসজিদটা রয়েছে সেই মসজিদের সামনেই অবস্থান করছে। অনেক দর্শকই আমাদের বলেন যে মানিক ভাই, ঈদ তো প্রায় চলেই আসলো, আমাদের কুরবানি উপযোগী ছোট ছোট সাইজের গরু দেখান, দাম যদি উল্লেখ করেন সেক্ষেত্রে অনেকেই বলেন যে ভাই ৫০,০০০, ৫৫,০০০, ৬০,০০০, ৬৫,০০০, ৭০,০০০ ও ১,০০,০০০ কুরবানির গরু দেখান। এবং আপনাদের কথা চিন্তা করেই এই ঢাকার মধ্যে স্পেশালি বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর নিচ্ছি, অনেক খামারি ভাইদের সাথে আমরা কথা বলছি। আজকে ঠিক সেরকমই একজন খামারির সাথে আমরা কথা বলবো, আপনাদেরকে দেখাবো মাকসুদ ভাই, যিনি তার খামারের সবথেকে ছোট ছোট গরুগুলো আপনাদের জন্য কিন্তু এখানে একদম প্রস্তুত করে রেখেছে সারি বেঁধে। এই গরুগুলোর দাম, আমি যে আপনাদের দাম যেগুলো বললাম সেই দামের কাছাকাছি আমরা যদি বলি, সেরকমটাই আমার কাছে যেটা মনে হচ্ছে। আমরা জানবো, দেখবো এবং এই যে খামারি তার মুখ থেকে শুনবো যে কত টাকার গরু তার এই খামারটিতে এই মুহূর্তে রয়েছে। সঙ্গে থাকেন, একটু কথা বলি। মাকসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ওয়েদারটা এত চমৎকার, মানে প্রত্যেকটা প্রাণীকুলের জন্যই মনে হয় আজকে খুব চমৎকার একটা ওয়েদার। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা মাকসুদ ভাই, আমরা আপনার সাথে রাতেও কথা বলছিলাম যে ভাই, দর্শক শুধু তো কম দামে গরু দেখতে চায়, সবার তো আসলে বড় গরু দেওয়ার মতো সামর্থ্য থাকে না, আমরা যারা মধ্যমায়ের মানুষ রয়েছি। আপনি আমার কথা শুনে বেশ সুন্দর সুন্দর বললেন যে মানিক ভাই, ময়মনসিংহ থেকে গরু আসেন, তো দেখার জন্য আসি, দর্শকদের একটু দেখাবো ভাই কতগুলো আছে টোটাল এই মুহূর্তে ছোট ছোট গরু ভাই। এই মুহূর্তে আমার এই ঢাকার যে শেড, আমি তো কালকে আপনার সাথে কথা হলো, আমার অন্য শেড থেকে গরু আসলো এখানে। আমার তো আরও ঢাকার বাইরে অনেকগুলো শেড আছে। তো এইখানে এখন ছোট গরু আছে অলমোস্ট আপনার 50-র মতো আছে, 50টার মতো আছে। আর বড় কতগুলো আছে ভাই? বড় আছে আরও, ধরেন এখানে শেডে আছে আরও প্লাস 30-র মতো আছে বড়। আরও 30টা? আরও 30টা, হ্যাঁ, এগুলো বড় আর কি, মানে একটু বেশি বড় আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা শুধু ছোটোগুলো দেখবো, পরবর্তীতে আমরা বড়গুলো দেখবো ভাই? হ্যাঁ, শিওরলি অবশ্যই। চলেন যাই, একটু দেখাই, দর্শকদের গরু দেখাই, দাম সম্পর্কে একটু ধারণা দে ভাই। যেটা বললাম 55,000, 50,000 টাকার গরু ভাই, শুরুতে যদি জানান এটা কত টাকা ভাই? ভাই এইটা হচ্ছে একটা ডিফারেন্ট পিস, ছোট, একদম ছোটোর মধ্যে দাঁতাল একটা গরু, স্ট্রাকচার কিন্তু লম্বা আছে বেশ। হ্যাঁ। এইটা যদি আজকে কোনো কাস্টমার আমার সাথে কথা বলে, আজকে হচ্ছে এটা আমি 55,000 রাখতে পারবো। 55,000? 55,000। কয় জাতের ভাই এটা? এটা 2 দাঁত। দাঁত কি দেখাবো? আসলেই ডেফিনেটলি দেখবো কিন্তু ভাই। শিওরলি, অবশ্যই। আপনি না দেখে কিভাবে যাবেন? আপনি দেখতে না চাইলেও তো আমি দেখাবো যে এই ছোট গরু যে দাঁতাল হয়, সেটাও তো দেখার একটা ইস্যু আছে ভাই। হ্যাঁ, দেখান দেখি একটু আমরা। এটার দাঁত দেখেন ভাই, ক্যামেরা একটু ভালো করে দেখেন, এর দাঁতটা দেখেন। হ্যাঁ, যদি দেখা যায় আমাদের একটু বলবেন। দেখা গেছে কয়টা? 2টা। আমাদের ক্যামেরাম্যান, কৃষিঘরের ক্যামেরাম্যান, উনি বললেন যে 2 দাঁত। দর্শক আপনারাও জানাবেন 2 দাঁতের গরু ভাই? জি অবশ্যই। আচ্ছা। এখানে যেই গরুগুলো আছে সবই এখানে 2 দাঁত, 4 দাঁতের গরু আছে, হয়তো আপনি বিশ্বাস করবেন না, সেটাও আমি দেখাবো। ছোট গরু 4 দাঁতেরও আছে আমার এখানে। আচ্ছা, তো এইটার লাইভ ওয়েট যদি একটু বলেন, কেমন আছে, কতটুকু আছে? আর লাইভ ওয়েটটা ভাই স্কেল করা হয় নাই। আমি ওই যে কালকে, এগুলো তো আমার অন্য ফার্ম থেকে আসছে, তো এটা আমার স্কেল করা হয়নি এখনো। আচ্ছা, তাহলে একটু ব্যাপারীদের মতো বলেন, গোস কতটুকু আছে ভাই? ভাই এটা তো আসলে ব্যাপারীদের মতো বলাটা টাফ আমাদের জন্য, কারণ আমাদের কথাগুলো ভাই একদম সত্য হওয়া উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে, একদম সত্য না হলে কাস্টমার এন্ডে আমাদের জন্য একটা মানে বাজে একটা ইম্প্যাক্ট পড়বে। বাট রাফলি আমি এটা ধরতে পারি যে এখন যেটা আছে যে 60 কেজির মতো সব কিছু মিলে 60 কেজির মতো ওয়েট হবে এটা। মানে শুধু গোসের হিসাবটা বলুন? গোসের হিসাব করলে আর কি 60 কেজির মতো এটা অ্যাপ্রক্সিমেটলি হবে। এক্স্যাক্টলি ভাই বলতে পারবো, ব্যাপারীরা এক্স্যাক্টলি বলতে পারে বা কসাইরা আরও ভালো বলতে পারে, বাট আমার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটা 60 কেজির মতো এখন হবে। আচ্ছা, এই মুহূর্তের দাম হচ্ছে এটা 55,000 টাকা? জি, আজকের জন্য, মানে এই মুহূর্তে। কারণ হচ্ছে ভাই, আমাদের তো প্রতিদিন কস্ট অ্যাড হয়, আমরা তো ফার্মে পালি, আমাদের এখানে যখন শেডে গরু ঢুকে যায় এভরিডে হচ্ছে আমার এখানে কিন্তু কস্টিংটা অ্যাড হয়। তো এটা আজকে পর্যন্ত আমি এটা বললাম। অনেকে যেমন আছে, যেমন আমাকে বলে যে ভাই এখন যদি কিনে ফেলি আপনার কাছ থেকে, কোরবানি পর্যন্ত আমি রাখতে পারবো কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আপনি পারবেন। আপনি আজকে কিনে ফেলবেন, আজকে আমি আপনাকে এটা দিয়ে দিলাম, আজকে আপনার নামে এটা বুকিং হয়ে গেল। আপনি যখন কোরবানির সময় নেবেন, তখন হচ্ছে আমার এখানে যে কস্টিংটা আসবে, জাস্ট কস্টিংটা আমাকে অ্যাড করে দিতে হবে।
আচ্ছা আচ্ছা, তার মানে গরুর দাম যেটা 55,000 55ই আছে, হ্যাঁ, 55 কিন্তু কুরবানি ঈদ পর্যন্ত রাখার যে কষ্টটা, খাদ্যের যে কষ্টটা, সেটা এক্সট্রাভাবে দিতে হবে। জি জি, এখন যারা নিবে এইভাবে, এমন দেখা গেল যে অনেকেই এসে বলে যে ভাই কোরবানি লাস্ট পর্যন্ত এসে যখন গ্রোথ আসবে সেই গ্রোথ অনুযায়ী নেবে, তখন কিন্তু কস্টিংটা ডিফারেন্ট হবে। কারণ হচ্ছে তখন আমি আমার মতো করে যখন এটাকে করলাম, অনেক গরু ভাই সেম লেভেলের গ্রোথ নেয় না, একটা খুব ভালো নেয়, একটা কম নেয়, বাট যখন ওনারা পরবর্তীতে এসে নেবে তখন হচ্ছে ওই সময়ের দাম হবে। আচ্ছা, তারপর এটা দেখি মাকসুদ ভাই, এটা তো খুব তিরিং বিরিং করে ভাই। হ্যাঁ, এটা তিরিং বেরিং করে, আসলে গরুর খুব ঠান্ডা, কিন্তু হচ্ছে ও ডিসকমফোর্টে, যে সে তো ফার্মের ভিতরে খুব কমফোর্টে থাকে, ওর হয়তো আবার ডিসকমফোর্ট মনে হচ্ছে। এটা হচ্ছে ভাই একটা চকলেট কালারের, বা চকলেট বলবো কিনা বুঝতে পারতেছি না, এটা একটা অ্যান্টিক টাইপের কালার আর কি। এটা এই টাইপটা মানে কালারটা আমি মানে এক্স্যাক্টলি ডিফাইন করতে পারছি না। অনেকটা চকলেটের মতোই। জি জি, অনেকটা চকলেটের মতো, বাট ডিফারেন্ট। কয় দাঁতের এটা? এটা মাকসুদ দুই ভাই? দাঁতের। দুই দাঁতের। কেমন আছে ভাই লাইভ ওয়েট বা মাংস হিসাব করলে? এটা ভাই আপনার লাইভ ওয়েটটা মানে ইদানিং আমার স্কেল করা হয়নি, ছোট গরুগুলা এইগুলো অনেক আগে থেকে আমার এই শেডেই আছে। এটা আমার আগে অন্য শেডে ছিল, এটাকে আবার এখানে নিয়ে আসছে আরও 2 মাস আগেই। স্কেল করা হয় নাই, এই জন্য এখন যদি একটা কাস্টমার এসে আমি বললাম একটু ডিফারেন্স হয়, তখন খারাপ শোনা যাবে। তো স্কেল চাইলে আমি আপনাকে স্কেল করে এখনও দেখাতে পারবো। এটা ভাই যতটুকু আছে, যদি সব মানে একসাথে, মানে ঢাকার যেই কসাইদের হিসাব, পাকনি ওই হিসাব না, এমনিতে আপনি যদি সব চুড়ে দেন, এটা 3 মনের মতো হবে। শুধু মাংস? শুধু মাংস, মানে মাংস, মাথা, কলিজা সব কিছু মিলে আর সেট মেট সব সেট সহ সব কিছু। আচ্ছা, কত ভাই এটা বিক্রির দাম কত চাচ্ছেন? এটা যদি ভাই ওই আজকের মতো হয়, আজকের প্রাইস হয়, তখন হচ্ছে এটা 95,000, 95,000 টাকা। আচ্ছা, তারপরে কালো যেটা আছে ভাইজান? এইটা হচ্ছে ভাই, এটাও একটা সুন্দর গরু, একটু দেখাই দেন এদিকে। এই কালো গরুটা, এটা যদি আজকে কেউ নিতে চান, আমি 75,000 টাকা রাখবো। 75? এটা কয় দাঁত ভাই? 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ হ্যাঁ, 2 দাঁত। এটার মাংস হিসাবটা একটু আনুমানিক বলা যায় কেমন আছে? এটা অ্যাপ্রক্সিমেটলি 100 কেজির কাছাকাছি হবে। 100 কেজি 75,000 টাকা? 75,000 টাকা, 100 কেজি কাছাকাছি হবে, হয়তো বা 2-4-5 কেজি কম বেশি হবে, এরকম আর কি। কয় দাঁতের এটা মাকসুদ এটা ভাই? 2 দাঁতের গরু। এটাও 2 দাঁতের? হ্যাঁ, 2 দাঁতের গরু। আচ্ছা। চাইলে দাঁত দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা আছে ভাই? এই যে এটা কিন্তু আবার খুব সুন্দর একটা কালার, আমার খুব পছন্দ। আবার দেখলাম যে এই বছরে এই কালারটা সবাই খুব পছন্দ করছে আর কি। অনেক সময় ট্রেন্ড থাকে না, এটা একটা ট্রেন্ডি কালার হয়ে গেছে। এবার দেখলাম যে ম্যাক্সিমামরাই এসে এই কালারটা খুঁজে। হাটে এই ধরনের গরুগুলো বেশি চাহিদা থাকে? বেশি চাহিদা, এবং এই বছর আমার এইরকম টাইপের যেই কয়টা গরু আছে, ম্যাক্সিমামই হচ্ছে বুকড অলরেডি। আচ্ছা আচ্ছা, এটা কি বুক নাকি? এটা কথা হচ্ছে হয়তো বা বুক হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। ওই যে আমি অবশ্য কেউ ফোনে বললে আমি বুকিংটা নিতে চাই না। ফোনে দেখে পছন্দ করছে, মানে ভিডিওতে দেখে পছন্দ করছে, আমি বলছি আপনি ফিজিক্যালি আসেন, এসে তারপরে পছন্দ করলে তখন হচ্ছে বুকিং করে যান। কত চাচ্ছেন ভাই এটা? এটাও ভাই 95 আজকের জন্য। 95,000? হ্যাঁ, মানে আজকের প্রাইস পর্যন্ত। এটার গোছের আইডিয়া যদি বা কেমন হতে পারে একটু দেওয়া যায় কিনা? এটাও সব কিছু মিলে 3 মনের উপরে হবে, কম হবে না। 3 মনের উপরে হবে? হ্যাঁ, 3 মনের উপরে হবে। আচ্ছা, তারপরে যেটা আছে মাকসুদ ভাই, এটা কি হাসা নাকি ভাই? এটা ভাই, হ্যাঁ, আসলে হাসা নিয়ে তো অনেক ধরনের ডিবেট আছে, বাট এটাকে হাসা বলে, মানে আমার কথা না, মানে সবাই বলে আর কি, যে এইগুলা হাসাই বলে। তো এটা ভাই মানে এক্সেপশনালি দেখতে হয়তো বা মনে হচ্ছে ছোট, বাট এটা 4 দাঁতের গরু, জানেন? 4টা দাঁত এটার। বলেন কি, ছোট ছোট গরু 4 দাঁত? এইটাই তো ভাই, 4 দাঁতের গরু। এবং এটাও আপনার দর্শকদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকলো যে এটা 4 দাঁত দেখায় দেন আপনি, মানে ছোট গরুর মধ্যে যে 4 দাঁত আছে আমরাও খুব কম পাই, এই জন্য আমি দেখে খুব মানে আনন্দিত যে 4 দাঁত দেখাতে পারবো। চলেন একটু যাই, একটু ক্যামেরাটা ওদিকে ঘুরে নিয়ে আসেন, আমরা সহ একটু দেখি যে এটা 4 দাঁতের গরু কিনা। এটা একটু আসতে দেন ক্যামেরাটা। এই হচ্ছে ভাই 4 দাঁত। 4 দাঁত, একটা, দুইটা, তিনটা, 4টা। 4 দাঁত গরুটা ভাই। মাশাআল্লাহ, এত ছোট গরুর 4টা দাঁত। এবং এরকম ছোট গরু আরো কয়েকটা আছে যেগুলো 4 দাঁতের। আপনার এই খামারে আছে? আমার এখানেই আছে, এই ঢাকার খামারেই আছে। আজকে কি দেখা যাবে এগুলো? হ্যাঁ, দেখানো যাবে। চাইলে আমি ওই ভিতরে শেডে গিয়েও দেখতে পারেন, বা এখানেও নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা ভিতরে গিয়ে দেখবো পরবর্তীতে। আচ্ছা, তো এইটা একটু জানি ভাই, এটা কত চাচ্ছেন এই মুহূর্তে, বা কুরবানি উপলক্ষে এটার দাম কত হাঁকাচ্ছেন? এখন যদি মানে আজকে যদি কেউ নিতে চায়, এটা 86,000 টাকা রাখবো। 86,000 টাকা আজকের জন্য, আজকে প্রাইস, মানে কোরবানি পর্যন্ত হইল, এটা আমার কস্টিংটা অ্যাড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে যেটা আছে ভাইজান, সাদা যেটা আছে, এটা কি হাসা নাকি? এটাও হাসা ভাই, এটাও হাসা। এটাও মনে হয় এটা কি 2 দাঁত নাকি, এটা বেশি আছে ইউনুস ভাই দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত, হ্যাঁ। আচ্ছা, ওর ওজনটা কেমন আছে ভাই? এটা ভাই 3 মনের
চেয়ে অনেক ভালো হবে, ধরেন 3 মণ 10 কেজি আশা করছি এটা হবে। মানে 3 মণ ওভার হবে? হ্যাঁ, 3 মণ ওভার হবে এটা। 2 দাঁতের গরু? 2 দাঁতের গরু। আচ্ছা, এইটা কুরবানি উপলক্ষে কত টাকা দাম হাঁকাচ্ছেন? মানে এখন পর্যন্ত আর কি, এই মুহূর্তে যদি নিতে চাই কেউ, আমি দর্শকদের জন্য 1 লাখ টাকা রাখবো। 1 লক্ষ? জি। আর কুরবানি ঈদ পর্যন্ত যদি আপনারা এখানে রেখে দেয়, সেক্ষেত্রে কস্টিংটা কীভাবে আসবে? কস্টিংটা আমাদের তো আসলে এইখানে কস্টিংটা যেটা আসবে, আমাদের তো অ্যাভারেজ কস্টিং হয়, একদম একটা করে তো আলাদা কস্টিং করতে পারি না। অ্যাভারেজ আমাদের একটা কস্টিং আসে, বড় গরুর জন্য আমাদের এক ধরনের কস্টিং আসে, আর যেগুলো মিডিয়াম ছোট তাদের জন্য আলাদা আলাদা কস্টিং আসে। যেটা কস্টিং আসবে সেটা আমরা ক্যালকুলেট করে দিই। আনুমানিক একটা ধারণা যদি দেন দর্শকদের, যে এখন ঈদের এখনও প্রায় 1.5 মাসের মতো বাকি আছে, তো এই 1.5 মাস একটু কম বেশি হইতে পারে মেবি, তো এই গরুটা যদি দাম আপনি কত চাচ্ছেন? 1 লাখ। 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন। তো কুরবানি ঈদ পর্যন্ত এই 30 দিন 35 দিন বা 40 দিনের মতো বাকি আছে, সেক্ষেত্রে কত টাকা আনুমানিক একটা কস্টিং আসতে পারে? এখানে মিনিমাম ভাই আশা করি যে মানে 12,000 টাকার মতো মিনিমাম কস্টিং আসবে। 12,000 টাকা একটা গরুর পিছনে? একটা, হ্যাঁ, এই 1.5 মাসে। আচ্ছা, তার মানে ওই পাশে যে আমরা যেটা 55,000 টাকা দেখলাম মাকসুদ ভাই, যেটা আপনি বলেন যে আজকে এই মুহূর্তে যদি কেউ নেয় এটার দাম হচ্ছে 55,000 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে এইটা কুরবানি ঈদ পর্যন্ত আপনার এখানে 65,000 টাকা হবে? হ্যাঁ, এটা হয়তো একটু কম খাবে, একটু কম কস্টিং যাবে, মোটামুটি 65,000 টাকার মতো হবে। আচ্ছা আচ্ছা, এটা একটা দর্শকদের একটু ক্লিয়ার করে দিলাম ভাই, কারণ দাম যেটা হাঁকাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগছে, যে আপনাকে যেটা বলছিলাম যে ভাই কম দামে গরু দেখান, তো সেটা মোটামুটি দেখতে আমরা পাইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাকসুদ ভাই। চলেন একটু খামারের মধ্যে যাই। হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ, চলে। জি। হ্যাঁ মানিক ভাই, হ্যাঁ, এতক্ষণ তো আমরা ছোট গরু দেখলাম, এখন আমার এখানের জন্য যেগুলা বড়, হ্যাঁ। সেই বড় গরুগুলা যেগুলো একদম ঈদের জন্য 100% প্রস্তুত, এগুলা দেখেন। কতগুলো আছে ভাই এখানে বড় বড় হিসাবে ভাই? এখানে বড় হিসেবে 30+ এখানে আছে। 30টা? জি, আরও আছে আমার অন্যান্য শেডে, বাট এখানে 30+ আছে। মার্শাল্লাহ, তার মানে একদম ছোট গরু আছে, আবার বড় গরু আছে? বড় গরু আছে ভাই, মিডিয়ামও আছে। আচ্ছা, একটা বিষয় ভাই না জানলেই নয়, আমরা বাইরে যখন গরু বের করলাম দেখলাম যে খুবই একটু নোংরা টাইপের মনে হইলো, মানে গোবর লাগানো। এখানেও দেখছি, আসলে ঘটনাটা কি ভাই? ভাই গতকাল রাত 10:30 থেকে এই পর্যন্ত ভাই ইলেকট্রিসিটি নাই। মাঝখানে মনে হয় 15-20 মিনিটের জন্য আসছে, তারপরে ইলেকট্রিসিটি নাই। ইভেন আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনি আমার যে ছোট গরুর শেডে, ওইখানে ঢুকে তো আপনার ক্যামেরাই অন করা যাচ্ছে না, মানে অন্ধকার হয়ে আছে। আজকে ভাই আমরা খুব মানে বাজে একটা অবস্থায় আছি, গরুগুলোকে খাওয়ানো যাচ্ছে না প্রপারলি, ওরা পরিষ্কার না হলে ওরা নিজেরাও খায় না, আমরাও পরিষ্কার না করে খাবার দিতে বা আমরা এখানে মেনটেন করতে আমাদের জন্য বিশাল ঝামেলা হয়ে যায়। আজকে ভাই খুবই ঝামেলায় এই জন্য পড়ে আছি। আচ্ছা, ছোটোগুলো তবে আপনি 55 দিয়ে শুরু করছিলেন, আমাদের দেখালেন সর্বনিম্ন 55,000 টাকার গরু। বড় যেগুলো আছে ভাই, এখানে সর্বোচ্চ কত টাকার গরু আছে ভাই? এখানে সর্বোচ্চ ভাই 5.5 লাখের আছে। এই সেটের মধ্যে? এই শেডের মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু কারেন্ট নাই ভাই, গরু খুব বেশি ভালো মতো দেখা যাচ্ছে না, কয়েকটা গরু কি বের করা যায় ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কয়েকটা গরু বাইরে নিয়ে যাই, কারণ ভাই আসলে এখানে আজকে ইলুমিনেশন এত খারাপ, আপনার ক্যামেরা রেজুলেশনই আসবে না। খুব বিপদে ভাই, আপনিও বিপদে পড়লেন, আমি তো আছি বিপদে। কখন থেকে নাই ভাই কারেন্ট? কালকে রাত 10:30টার পর থেকেই নাই। মানে বৃষ্টি হওয়ার পর থেকে? বৃষ্টি হওয়ার ঝড়ের পর থেকে এখানে খুঁটি পড়ে গেছে, যার কারণে মাঝখানে হয়তো বা ওরা দিছিল 15-20 মিনিটের মধ্যে মতো, তো একটু পানি উঠছে, এই জন্য এতটুকু পরিষ্কার করতে পারছি না, হয়তো ভাই এতটুকু পরিষ্কার করা সম্ভব ছিল না। আচ্ছা, তাহলে কয়েকটা গরু বের করুক ভাই। জি শিওরলি ভাই, এখনই বের করছি। এই যে ভাই দেখেন, এখন ভাই গরুগুলাকে দেখেন কেমন লাগতেছে। শেডের ভিতরে আসলে ভাই আপনি আইডিয়া করতে পারবেন না, বের হওয়ার পরে তখন দেখবেন গরুর সৌন্দর্য। শেডের সবগুলো একসাথে যখন থাকে এলোমেলো লাগে, সাধারণভাবে আমরাও যখন যাই আমাদের কাছে এলোমেলো লাগে। সাধারণ যারা কোরবানির জন্য কিনতে আসবে, একবার বছরে আসে বা 2বার 5বার, ওনাদের কাছে তো মিলানোটা টাফ হবে। এই যে দেখেন ভাই, আমার কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে, আমার মেয়েদের দেওয়া নাম। আচ্ছা। এটার নাম হচ্ছে বাটার হোয়াইট। বাটার হোয়াইট? হ্যাঁ, এর পরেরটা নাম হচ্ছে বাটার কাপ। আচ্ছা। এরপরে যেটা আছে ওটা হচ্ছে প্লাটিনাম। হ্যাঁ। আর এরপরে লাস্টে যেটা আছে ওটা হচ্ছে চকলেট কালার, এটা নাম হচ্ছে চকোবিন। চকোবিন? চকোবিন, এগুলো সব আমার মেয়েদের দেওয়া নাম, এবং ওরা নাম যেভাবে মুখস্থ রাখতে পারে ভাই আমি পারি না, বুঝছেন, আমার প্যাচ লেগে যায়। বড়গুলো মনে আছে। এটা বাটার হোয়াইট? এটা বাটার হোয়াইট। বাটার হোয়াইট। তাহলে এই বাটার হোয়াইট মাকসুদ ভাই কতদিন যাবত আছে আপনার খামারে ভাই? এটা ভাই আমার খামারে আছে প্রায় 1.5 বছরের উপরে, বাট এই শেডে এটা হচ্ছে আপনার রোজার লাস্টের দিকে এখানে নিয়ে আসছি। এর আগ পর্যন্ত এটা আমার মানে যেটা হচ্ছে আমার মানে রেয়ার আপ যেই শেড ওখানে ছিল, ঢাকার বাইরে ছিল। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের ভাই? এটা হচ্ছে ভাই দেশাল বলা যায়, দেশাল শাহিওয়াল বলা যায়। আচ্ছা আচ্ছা, কয় জাতের ভাই? এটা হচ্ছে ভাই 4 দাঁত। 4 দাঁত। তাহলে কত চাচ্ছেন ভাই দাম কুরবানি গরু হিসাবে বা এই মুহূর্তে? এই মুহূর্তে যদি এগুলা নিতে চান তাহলে হচ্ছে মানে এইটা, এই যে বাটার হোয়াইট এবং বাটার কাপ, এই দুইটা হচ্ছে 3,70,000 করে চাচ্ছি। মানে
জোড়া 3,70,000 না এক একটা এই দুইটা এক একটা আর কি 3,70,000 করে যাচ্ছি। আচ্ছা, তার মানে এটা হচ্ছে বাটার হোয়াইট, আর এটা হচ্ছে butter cup। বাটার কাপ। তাহলে বাটার কাপটা একটু দর্শকদের দেখায় ভালো মতো, এটা একটু চাপাই দেন যেন যেন দেখা যায় ভালো মতো। এটা হচ্ছে ভাই আবার বাটার কাপ, এটা হচ্ছে আবার 2 দাঁতের গরু। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের ভাই? এটাও ভাই এই যে দেশাল। এটাও দেশ। হ্যাঁ দেশাল। 3,70,000 করে যাচ্ছেন? জি 3,70,000 করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরেরটা ভাই? এটার নাম হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম। এটা মাত্র নতুন 2 দাঁত ভাই। এটা আসলে অনেক বড় কিছু হওয়ার চান্স আছে আচ্ছা আচ্ছা। যদি এটা লং টার্ম কেউ পালে। হ্যাঁ। আমার নিজেরও ইচ্ছা আছে, বা যদি আমি মানে কোরবানির কাস্টমারের চেয়ে এটা যদি কেউ রাখি হিসাবে নেয় তাদেরকে বেশি প্রেফার করব। আচ্ছা আচ্ছা, মানে এইটা এই গরুটা, হ্যাঁ এই যে প্লাটিনাম, মানে এটা কোরবানির জন্য যোগ্য, সে মাত্র নতুন 2 দাঁত। আচ্ছা আচ্ছা, তার মানে এটা আরো পারলে আর অনেক বেশি বড় হবে? এটা অনেক বড় হবে, অনেক বড় হবে। এখন 2 দাঁত? এখন 2 দাঁত। আচ্ছা, তারপরে যদি কোনো দর্শক নিতে চায় ভাই কুরবানির জন্য, আপনি কত টাকা আসলে এটা চিন্তা ভাবনা করছেন? এটা আমি 4.5 লাখের মতো যাচ্ছি। 4.5 লক্ষ? জি। ঠিকা দাম হিসাবে? ঠিকা দাম হিসাবে। আচ্ছা, তারপরে একদম শেষ মুহূর্তে যেটা আছে মাকসুদ ভাই, মাশাল্লাহ, এটার কি নাম রাখছেন ভাই? এটা হচ্ছে চকোবিন। চকোবিন, এটা আমার মেয়েরা চকোবিন হিসাবে এটাকে ডাকে। এটার ভাই মাশাল্লাহ, এটার যেই কালার, আসেন ভাই এই যে সামনে আসেন, এই যে দেখেন এটা কালার, এটার কান, মাথা, নাভি, কম্বল, মানে যেখানে দেখবেন প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে একটা চমৎকার একটা ব্যাপার আছে। চকলেট কালার আছে এটা। এবং এটার মানে আপনার যে পুট যেটা বলি, বা আমাদের যে এই যে আপনার মাজা থেকে যেই এরিয়াটা আপনি দেখেন, মানে পিঠ একদম মানে ফিটিং, এবং অনেক চওড়া গরুটা। আচ্ছা, চকোবিনের দাঁত কয়টা ভাই? 4 দাঁত। 4 দাঁত। মাংসের হিসাব যদি করা হয় কতটুকু হবে, বা লাইভ ওয়েট কতটুকু আছে নাকি ওইরকমই? এটার ভাই আমরা তো আসলে লাইভ ওয়েটে এগুলোকে আমরা সেল করছি না, যে এটার জন্য লাইভ ওয়েটটা নাই বলি। বাট এটা ভাই আমি এটা আমার হচ্ছে 370 হলে ছেড়ে দেবো। 3,70,000 টাকা। তার মানে হচ্ছে চকোবিনের দাম 3,70,000? জি জি। দাঁত কটা বললেন ভাই? 4টা। আচ্ছা, এই যে গরু যেগুলো দেখলাম আমরা মাকসুদ ভাই, ছোটগুলো দেখলাম, বড়গুলো আমরা এখন দেখছি মাশাল্লাহ। আপনি লাইভ ওয়েটের দিকে না গিয়ে ঠিকা দামটা আসলে এই মুহূর্তে কেন বেছে নিচ্ছেন? এটা নিয়ে আসলে ভাই কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে। বাজারে গিয়ে কিন্তু কোনো লাইভ ওয়েট নেই, ঠিক আছে, মানুষ কিনছে, একটা দলবদ্ধ হয়ে মানুষ যাচ্ছে, ওখানে দামাদামি গরু কিনতেছে, এটা মনে হয় অনেকের জন্য একটা এনজয়মেন্ট। তো আমি এই স্কোপটা এখানে রাখছি আর কি, সবাই যেন এনজয় করে এসে আমার সাথে কথা বলতে পারে। ভাই একটা মানুষ এসে সে বার্গেন করার ইচ্ছা থাকলে সে বার্গেনও করতে পারে। লাইভ ওয়েট হয়ে গেলে তো সে মানে একটা কনফাইন্ড হয়ে যায় যে এর বাইরে হয়তো বা যাওয়া যাবে না। বাট আমি হচ্ছে ভাই স্পেস রাখছি যে আসেন আপনি এসে আমার এখানে চা খান, আপনি এখানে বসেন, আমাদের বাজারের মতো ফিলও নিতে পারবেন, দামাদামি করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে হাটের মতো একটা সুবাস পাওয়া যাবে এখানে? জি, হাটের মতো সুবাসও আপনি পেতে পারবেন। কৃষি ঘরের দর্শক যদি আপনার এখানে আসে, কোনো ভাই বাজার যদি গরু কিনতে আসে, দাম কি আর একটু কমায় নিয়ে আসা যাবে কিনা? যদি মানিক ভাই আপনার কথা, আপনার রেফারেন্সে কেউ আসে, ডেফিনেটলি তাকে আমি একটা স্পেশাল কনসিডার করব, সেটা আপনার সাথে আমার কমিটমেন্ট থাকলো। এবং দর্শকদের প্রতিও আমার এই আহ্বান থাকলো, আপনারা আসেন এবং আপনি মানিক ভাইয়ের চ্যানেল দেখে যদি এসে আমাকে বলেন, তাহলে আমি আপনাদের জন্য স্পেশাল কনসিডারেশন প্রথমেই করে দিব। আচ্ছা, ধন্যবাদ ভাইজান, খুবই খুশি হইলাম। আসলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আসছেন। বাট আজকে আপনার সাথে সময়টা দিতে খুব ভালো লাগছে। কেন? একটুও ঘামি নাই, ওয়েদারটা চমৎকার, গরুগুলোও দেখেন এখানে দাঁড়ায় আছে, তারাও কিন্তু ফিল করতেছে যে ঠান্ডা একটা ওয়েদার। জি মাকসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন ভাই। দর্শকরা সবাই আপনারা ভালো থাকেন, আপনারা মানিক ভাইয়ের চ্যানেলকে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ। এবং দর্শক যারা রয়েছেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।